আছে, কিন্তু যারা মুসলমান এবং আহলে সুন্নাতুল জামাতের দাবি করেন তারার মাঝেও দেখা যায় এখন অবস্থা হজবরল অবস্থা। সোজা কথায় কইলে মুসলমানই কমে এখানে। আমরা তো আহলে সুন্নত, আহলে সুন্নত জিন্দাবাদ হই, সুন্নত তো দূরের কথা। কোন সুন্নতটা ঠিক রয়েছে? সুন্নত তো দূরের কথা, ফরজ নামাজ পর্যন্ত নাই। কিন্তু তো আমার সামনে যারা কয়েকজন বদ আপনারা নামাজ পড়েন বা কি আলো তো নাই, জয়নগর তো নাই, মাত্রই না। হ্যাঁ, এই অবস্থায় আহলে সুন্নত হইয়া খোলা কোথায় আর কাজে মিল থাকবো? জি, মাত্রই না। আমার তিনি পয়লা ভিত্তি দরকার, ফাউন্ডেশন। ও ফাউন্ডেশন আমরা কিতাব, আমরা কই আসলাম, কই থেকে আর কই যাইব, আমরা দুনিয়াতে আবার উদ্দেশ্য কিতাব, খুব সংক্ষেপ তোলা আলোচনা। কারণ হইল আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। আমরা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মাত্রই না মুসলমান। এই মুসলমান এক কথার মুসলমানই যেটা, এটা আলাদা। আমরা বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেন তো মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেন না, মাত্রই না মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেন। কিন্তু তো বাচ্চাই জন্মগ্রহণ করেন মুসলমান হিসাবে, কিন্তু মুসলমানই জানিয়া বা শিখিয়া আইন না, নাকি তা না দ্বিমত করবা না, যে কৌকাকে সে এমন দাবিদা করবা যে আমি দুনিয়ায় যাইতে সবটা শিখিয়ে আইছি। হ্যাঁ, আসেননি কেউ দাবিদা সব হইলে ওইটা মানত না, এটা মানা যাইতে হবে। এর কারণে কই মানুষ ইনসান আদি মুসলমান নাই, জন্মগ্রহণ করেন বড় অসহায় ভাবে, অসহায় ভাবে জন্মগ্রহণ করেন। কোন কথা কইবার শক্তি নেই, আসেনি, থাকেনি, মা তো না দেখি কোন বাসা নাই, সেটো মুখ লাগলে কইবারও বাসা নাই। একমাত্র খান্দন ছাড়া, একমাত্র খান্দন ছাড়া আর কথা নেই। এই খান্দন আমার মা হলে বুঝবেন, কিন্তু আমার মা হলে এটা বুঝোই যে পেটর বুকে খান্দেন নি না, পেটর বেদনায় খান্দের, পেটো বিষ করে খান্দের, এটা মা হলে বুঝোই, বুঝেন না? বুঝেন, খুব ভালো বুঝো। তো দুনিয়াতে আওয়ার পরে শিখতে হবে, দুনিয়াতে আওয়ার পরে শিখতে হবে। মুসলমান হইয়া আসছে ঠিকই, কিন্তু মুসলমানিটা শিখতে হবে। আর এখন করে আমরা অবস্থা দিলাইছি, এটা নাই। মুসলমানের মৌলিক যে জ্ঞান প্রত্যেকের উপরে যেটা ফরজ আসলো, এটা কেউ শিখে না, শিখাইছিল না। অনেক জায়গার থেকে বক্তব্য, সকাল করে বক্তব্য উঠে গেছে অনেক জায়গা, জানি না আপনারা এটা আসে কিনা। আসেন, সব মসজিদ গুলো আসেন, খুশি হইলাম। আর এই ব্যাপারে আমি অনুরোধ করবো, জোড়াতে অনুরোধ করবো এই কথাটা, যে মস্তবটা উঠাই না, মস্তবর শিক্ষার কোনো বিকল্প নাই।
বক্তব্য শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামের মৌলিক শিক্ষার লাগে বক্তব্য পাকবারক উপমহাদেশের ওলামা হযরত বহুত চিন্তা ফিকির করিয়া এমন একটা টাইমও নির্ধারিত করছিল রহমতের সময় সকালবেলা মাত্রই না আগে ঘুম ভাঙত তো হজরের আগে মাত্রই না কিছু বড় বাচ্চা যারা ইমাম সাহেবের লগে নমাজও শরীক হইত সকাল করে, যেটা অন্য পড়ার বাধার সৃষ্টি হয় না, জেলা অন্য কিছু পড়তে সময় বাধার সৃষ্টি হয় না, কারণ এটা স্কুল টাইমও লাগে না, সকাল করছো। তারা বড় চিন্তা ফিকির করিয়া করছো যেহেতু সব তো মাদ্রাসাত পড়ই না, আর মাদ্রাসাত পড়লে তো কলমা মাদ্রাসাত শিখাইল না, জি এটা তো শিখাইল, নমাজ তো শিখাইল, বক্তব্য শিখাইল, তকবিরে তহরিমা থেকে সালাম ফিরানি পর্যন্ত সপ্তাহ লাইন ধরিয়া শিখাই না বক্তব্য, তার আগে দোয়া দরুদ শিখাই, নমাজের কিতাব পড়ার লাগে কোন সময়, রুকুত কিতাব পড়তা, সজ্জাত কিতাব, মাঝানোর বৈঠকের কিতাব পড়তা, তাহিয়াত এটা শিখাই না, শিখাই সূরা শিখাই, আরো বহুত দোয়া দরুদ শিখাই। এরপরে প্র্যাকটিক্যাল যেটা রেখো বাস্তব নমুনা নমাজের শিখাইয়া দিই। আমি স্বীকার করি এটা আসেনি অন্য কোনো জায়গাত, এই শিক্ষা আসেনি আর অন্য কোনো জায়গাত। হ্যাঁ, ও যে বর্তমানে কেজি স্কুল দিতা কিন্ডার গার্ডেন কইন, ও ইসলামিক কিন্ডার গার্ডেন কইন বহুত আছে, মাত্রই না আসেনি তাই তার ব্যবস্থা। আরো আপনারা বুঝবার লাগে কইয়ার, যারা আপনারা এখন নামাজ পড়েন, বয়স যারা রয়েছে নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, হই শিখছেন বক্তব্য, তাইলে বক্তব্যের গুরুত্বটা কিছু অনুধাবন করতে পারতাম, যে আমি যা শিখছি বক্তব্য শিখছি, ইসলামের মৌলিক শিক্ষা এটা, যেটা প্রত্যেকের উপরে ফরজ। কোরআন শরীফও পড়া ফরজ, তো এখানে খেয়াল আছে যতটুকু পড়লে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করা যাইব অতটুকু প্রত্যেকের লাগি ফরজে আইন, ফরজে আফসোসের ব্যাপার। আজকাল বাচ্চা যারা বড় হইতরা কোরআন শরীফ পড়া জানে না, কোরআন শরীফ পড়া জানে না। আর সকালে যেটা যারা স্কুলে উঠিয়া যায় 7:30টার সময় ঘুম থেকে উঠিয়ে 8টার সময় স্কুলেও যায় যারা, এরা তো কোরআন শরীফ আতলিয়া দেখছেও দেখছেও। এর কারণে বেনমাজি সংখ্যাও বাড়ে, নমাজির সংখ্যা কমে, বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ। কারণ এটা ইসলামের মৌলিক জ্ঞানের মাঝে হারাম হালাল সম্পর্কেও মোটামুটি একটা ধারণা দেওয়া হইতো বক্তব্য। আমরা শিক্ষা তো শুরু হয় যখন সাইজভাবে আঁকা শুরু করেন তখন তাকে শিক্ষা শুরু হয়ে যায়। সাইজভাবে বুঝছেন তো, আমকুর দিয়া আমকুর দিয়া যেটা পারলি আমকুর দিলে, আর তখন থেকে শিক্ষা শুরু হয়। অভিভাবক হলে মায়, বড় হলে ছি কন্যান, তখন থেকে একটা জ্ঞান শুরু হয়ে যায়, এটা খাদ্য না এটাও খাদ্য, ওখানে বুঝাইতেছে। তো দুনিয়াতে আবার পরে শিক্ষা লাগে, ও শিক্ষাটা শুরু হয়, শিক্ষা শুরুর সময় আছে কিন্তু শেষ নাই। শিক্ষার সময়টা শুরুর আছে কিন্তু শেষ নাই। বিষয়টা যেহেতু আপনারা অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন, বক্তব্যটা আমি জোড়াত করি আর উঠাই না জানি, কোনো কিছুর বিনিময়ে উঠাই না জানি। এই বক্তব্যের মাধ্যমে
ফাঁকো কথাটা কইয়া রাখিয়া যায় প্রত্যেক বাবার উপরে যে কাজটা ফরজ আসলো হুকমান ওয়াজিব কিন্তু অত্যন্তরে মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ হুকমান ওয়াজিব এলে কই নিটারে কিতাবল ভাষায় ফরজ বোমায়না ওয়াজিব ফরজ বোমায়না ওয়াজিব এই দায়িত্বটা মহল্লার প্রত্যেক বাবার পক্ষ থেকে যেটা বাবার উপরে ফরজ বা হুকমান ওয়াজিব যেটা এই কাজটা মক্তবর হুজুরের মাধ্যমে আদায় হয় আপনারা জিম্মাদারিটা আদায় করেন মক্তবর হুজুরে যেটা প্রত্যেক বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো কোনো বাবা এখাইনি মাতই না হাজারো একজন ভাইবা নিয়ে যেতেন বাচ্চা খুলমা কালাম ইকাইতরা মাতই না আচ্ছা আমি তো দেরি করি আইলাম বাড়ি লগে লগে ভালো ইহা রেদনপুরি যত পরে খবর পাইছি আমি রেদনপুরি জিকির বাবা কইতে আসতে দিতে যাই আচ্ছা তো শেষে দিয়ে থোড়া করে লিব আল্লাহ তৌফিক দিত কথাটা আপনারা অন্তর ধারণি আমি গফ করি আর আমি তো আওয়াজ নাই পারতাম না চিল্লাই কিছু কইতাম আমরা তো গফ নাই তো আমরা শুনাইছো আগে আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত প্রত্যেক বাবার উপরে বাচ্চান্তর বরণ পোষণ ওয়াজিব মাত্রই না এখানে জানা আছে যেভাবে হোক আপনি বাচ্চান খাওয়াইতা ফালিতা ওর সাথে সাথে বাচ্চান্তর জবান উঠার করে বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতা আমলও করাইতা খালি শিখাইলে হইতো না আমলও করাইতা বাচ্চান্তরে এটা নির্দিষ্ট সময় আছে আর ওই সমস্ত হাত যেটা এটা একদিকে তো আপনার উপরে ওয়াজিব মার উপরে নাই কিন্তু বাগাবাগি হইতো না কিন্তু আমরা মা হল স্বাধীন তার উপরে কোনো দায়িত্ব নাই মাথার উপরে তুলে রাখি দিয়েছেন তাজ আল্লাহ কোনো দায়িত্ব নাই কিন্তু খালি বাচ্চাদের দুধ খাওয়াইতা এখানে শিকার কথাবার্তা মাত্রই না এখানে কথা কোনো দায়িত্ব নাই বাচ্চান্তর বলন পোষণের ব্যাপার হোক আর মুসলমানি শিক্ষার ব্যাপার হোক শিক্ষা দীক্ষা মার কোনো দায়িত্ব নাই দায়িত্ব বাবার তাইলে একদিকে কথাটাও দেখেন নিশ্চিন্ত করি সকাল ঢুকাই দেখা নিজের অন্তর যে বাবা যে দায়িত্বশীল এর কারণে এক কথা এখন মুসলমান দায়িত্বশীল মুসলমান দায়িত্বশীল মানুষ কারণ যেহেতু বিয়ে শাদী করই বিয়ে শাদী করলে আল্লাহ আওলাদ দিই বিয়ে শাদী করার পরে তো মহিলার বরণ পোষণ ওয়াজিব তার উপরে স্ত্রীর বরণ পোষণ ওয়াজিব নাই মাত্রই না তাই না করে বই থাকছে সাহিত্যরা স্ত্রীর বরণ পোষণ স্বামীর উপরে ওয়াজিব পরবর্তীতে বাচ্চা কাচ্চা এটাই তোর বরণ পোষণ ওয়াজিব দায়িত্ব এই দায়িত্ব ছোট দায়িত্ব নেই মাত্রই না আবারও দুয়ারিয়া হইয়া ঠিক সেইভাবে বাচ্চান্তরে মুসলমান মানানি মুসলমান হিসাবে গড়িয়া তোলা আমল করানি এটাও বাবার উপরে ওয়াজিব আমরা এটা করতাম পারি না করি না এটা মক্তবর মাধ্যমে হয় এই কথা স্বীকার করবানি মক্তব এর লাগি মক্তবটা উঠাই না জানি মক্তবর হুজুর যে তার পরিচয় আমি ওলা দেই যে মক্তবর হুজুর যে তাই পুরা মহল্লার প্রত্যেক বাবার প্রতিনিধি প্রত্যেক বাবার মাথার উপর কিতাব হইতা প্রত্যেক বাবার প্রতিনিধি তাই
এর কারণে একদিন কোনো এক জায়গায় আলোচনা ওর প্রিন্সিপাল সাহেব বলল, প্রিন্সিপাল সাহেব ইসালে সাহেব হইত আমারও হইলে তোরা কিছু কইবার লাগে পরামর্শ। আমি কইলাম আমারে যদি জিকাইন বলে উস্তাদ হিসাবে খার হক আপনার উপরে বেশি, তাইলে আমি 1 নম্বরে কইম আমার বক্তব্য হুজুরের হক আমার উপরে বেশি। জানি না আপনারা স্বীকার করবা। আর 2 নম্বরে আমার প্রাইমারি শিক্ষক খোকা যে যত বড় শিক্ষিত হোক প্রাইমারি শিক্ষকের এটা শিখাই দিছিলা ও ক এ বি সি ডি এর বাড়া যাইতে পারছেন জি, তারা এত দরিয়ার লেখা শিখাইয়া দিছে, ফলা শিখাইয়া দিছে। শেষে সবে একমত হয়েছে। খালি প্রিন্সিপালটা বললো নিশালে সব হইতো বলা গেলে আর নিশার হুজুর সকল যারা আসেন, টিচার সকল যারা আসেন, তারা সম্পর্কে তারা ইয়াদ করতে না। তাহলে আশা রাখি বক্তব্য হুজুরের পজিশনটাও আপনারা বুঝতে পারছেন। বক্তব্য হুজুর হইলা আবারও কইয়ার এই মহল্লার প্রত্যেক বাবা অভিভাবক হল অভিভাবক, অভিভাবক হল অভিভাবক। প্রত্যেক অভিভাবকের উপরে বাবার উপরে যে কাজটা ওয়াজিব আসলো এটা তাই আদায় করে, তাই শিখাই, আমল করে। এটার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আছে। বড় হইলে কথা মানতে না, বড় হইলে তো আপনার জিম্মাদারি তো থাকতো না। নতুন এক কথা কই হয়তো আপনারা লাগে নতুন হইতে পারে, এর লাগে কই আর বাচ্চান বালিবার হলে আর কিন্তু বাচ্চার বাবার জিম্মাদারি থাকবে না। সামাজিকতা আছে। আর এরপরে বাচ্চান তো লাগি যা হলো নিতা যদি নিয়ত সভা থাকে সৎকার সব পাইবা, সৎকার। কারণ অন্যভাবে নির্দেশ আছে যে বাচ্চান তো স্বাবলম্বী করতা, শিক্ষা দীক্ষা স্বাবলম্বী করতা, বিপদগামী হইতো না, তার বিয়া শাদি দিতা। এটা নিয়ত যদি ওলা থাকে বলে এটা তো জিম্মাদারি নাই আমার, আমি আল্লাহর রাস্তা করি। আর তাইলে আপনি ও বাচ্চান তো সেবা শুশ্রূষা করবা, পড়াইবা, লেখাইবা, বিয়া শাদি দিবা, এটা আপনার লাগে সৎকার হইব, সৎকার সব। দুরুদ পড়ুক আর আস্তে আস্তে আযানও শেষ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि বয়ান বাদে আজান দিতে হাজিরিন, বাচ্চান পালা বড় কঠিন ব্যাপার। আর আমি বহুত বছরে আন্দাজ করছি যে বাবা বড় কঠিন ব্যাপার। বাবা মানে দায়িত্বশীল, বাচ্চার ধরে মুসলমান বানাই, এটা নির্দিষ্ট সময় আছে। বড় হইলে আপনার কথা মানত না, মানবনি। আর বড় হইলে বক্তব্য গিয়া বইবন। এ কারণে আল্লাহ রবি বলেন মুরু আওলাদাকুম বা মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা ওয়া ফাররিকু বাইনাল মাদাজি'।
তোমরা সন্তান হলে 7 বৎসর বয়সও নামাজের লাগি হুকুম করো, নির্দেশ। 7 বছরও নির্দেশ দিতে হইলে আগে তো শিখাইয়া নির্দেশ দিতে না, মাত্রই না, আগ থেকে শিক্ষা আরম্ভ হয়েছে। জবান উঠার পরেও আস্তে আস্তে কলমা কালাম এটা শিখাইয়া আস্তে 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 সূরা কেরাত শিখাইয়া নমাজ শিখাই দিত। 7 বছর বয়সও তাহলে নমাজের লাগি হুকুম করতাম। আর 10 বছর বয়সও নামাজ না পড়লে মারিয়া পড়াইতা, তখনও আপনার কন্ট্রোলও আছে। এনে একটা প্রশ্ন আছে, আমরা সবে জানি বালিগ হইলে নামাজ রোজা ইত্যাদি ফরজ হয়, শরীয়তের হুকুম প্রযোজ্য হয়। নাবালিগ বাচ্চাইতের শরীয়তের হুকুম বর্তায় না। 3 গুলো মানুষের উপরে শরীয়তের হুকুম বর্তায় না। এরা বলি 1 নম্বর তো নাবালিগ বাচ্চা, আর 2 নম্বরে বেহুশ মানুষ। একজন মানুষ বেহুশ হইয়া পড়িতেছে, তার উপরে শরীয়তের কোনো হুকুম নামাজের রোজা। আর 3 নম্বর গুলো হইলা জনুন পাগল, যার কোনো অনুভূতি নাই, মাত্রই না, জনুন পাগল, যার কোনো অনুভূতি নাই, তার উপরে শরীয়তের হুকুম বর্তায় না। এছাড়া বাকি সবর বালিগ হওয়ার পরে পরে শরীয়তের হুকুম বর্তাই যায়, মুকল্লফ হয়ে যায়। এই সময় এই সমস্ত না আদায় করলে, শরীয়তের হুকুম আকাম না মানলে তার লাগি সাজা শাস্তি ভোগ করতে হবে। তো 10 বছরও সাধারণত বালিগ হইন না বাচ্চাই, সেখানে 10 বছরও মারতা, কারণ আল্লাহ নবী বলেন ওয়াদরিবুহুম, মারো, মারিয়া নামাজ পড়ো, সেখানে পড়তাম। এটা একটা ব্যাপার হইল যে 10 বছর বয়সও হে নমাজি বনি যেত, হে নমাজি বনি যেত, নমাজের অভ্যাস হয়ে যেত। বালিগ হয়ে যাব, পরবর্তীতে বালিগ হইলে ছাড়ত না। বিষয়টা তো পরিষ্কার। একজনে জানে না যদি বালিগ হওয়ার বলে যাইবনি, নমাজ পড়বনি, আদত হয় না তো যাইবনি, অতই না। এর লাগি 10 বছর বয়সও বাচ্চাদের আপনি নামাজি বানাই দিতে, তার অভ্যাস হয়ে যেত। তো আমরা এটা আদায় করি আর নেই, এর কারণে তো বাচ্চাইনদের নামাজি বন্ধ না। আর আজকালকে একটা অঘোষিত একটা নিয়ম হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে, যে স্কুল কলেজও পড়লে, ইউনিভার্সিটি পড়লে নামাজ লাগে না। অভিভাবক হলেও জিকার করেন না, তুই নামাজ পড়, সত্যি জিকার করেননি, হ্যাঁ না, অঘোষিত একটা নিয়ম হয়ে গেছে। এটার পরিণতি কিন্তু খুব কঠিন পরিণতি হইব। ও যে এই সমস্ত যেটা কইলাম 10 বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে এটা বাচ্চার হক আপনার উপরে, বাবার উপরে, আপনার উপরে হক হইল তার। আমরা তো সাধারণত মা বাবার হক সাধারণত না, এটা সবে জানেন, এমন কেউ নাই যে জানেন না এই কথা। মা বাবার হক হইল আওলাদের উপরে, এই কথা জানেন না, আসেন নি, সবে জানেন আওলাদের উপরে মা বাবার হক সম্পর্কে ওয়াজ করা হয়, দীর্ঘ আলোচনা করা হয়, দীর্ঘ আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। কিন্তু আপনি সময়ে দুনিয়াতে আইসেন অসহায় ভাবে, আপনার বাচ্চাও জন্মগ্রহণ করছে অসহায় ভাবে। এর কারণে এনে একটা সিস্টেম লাগাইয়া দিলাইছেন আল্লাহ নবীকে ফরমাইন, তোমরা বাচ্চাই ধরে তোমরা জন্মর সাথে সাথে বাচ্চাইতে খান্দুই না, জাত জাতি করে খান্দুই না, মাতই না, হইতেই না, হইবা এই খান্দনটারও কারণ আছে।
এই যে বাচ্চা কান্দে কারণ আছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে খুলবনি আদম সন্তান দুনিয়াতে হওয়ার সাথে সাথে শয়তানে হাত লাগাই, শয়তানে কোনো হাত লাগাই হাডর উঠছে, কোনো না নিয়ে হাত কোনো হাত লাগাই। বাচ্চার জবান নাই, হইতে পারেন না, বুঝে বাচ্চায় বুঝে এই কথা, তাহলে শয়তানে গাইল করে দিচ্ছে। ও বাচ্চাইতে জাত জাতি খান্দন, এই খান্দনের মর্ম হইল যে আমারে শয়তানের আত্মা কি রক্ষা করো, হেফাজত করো। বাচ্চাইতে জাত জাতি খান্দন, বাচ্চা বুঝে। আপনি আমি দেখি না, বুঝি না। এইটা দায়িত্ব হইল বাবার উপরে, বাবার উপরে শয়তানের আত্মাকে হেফাজত করতা। যে গাইল করি লিছে, যে জখম করি লিছে, এটার তালাফি আপনি করতা। এটা আল্লাহ রবিবে শিখাইয়া দিস যে তোমরা সন্তান যখন জন্মের সাথে সাথে শয়তানে হাত লাগাই দিব, তোমরা চাইলেও এটার থেকে বিরত থাকতে পারতে নাই বাসে থাকতে। তাই তোমরা বাচ্চার ধরে জন্মের সাথে সাথে পাক সাফ করিয়া আজান দেও, আকামত দেও, তাইলে এই যে আসর যেটা এটা দূর হয়ে যাব। এর লাগি 1 নম্বর বাচ্চার হক হইল তাদের শয়তানের আত্মা কি আপনি রক্ষা হতা, বাবার উপরে তার হক। কাজানি সলা, আজানটা কিলা হইতো, এটা হাদিস শরীফ হয়েছে, কাজানি সলাতে বলে কামা। নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান দেও, নামাজও যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দেও। তাই লিখিত হইব বলেও যে শয়তানের ইয়া যে জখম করছে ওটা মিটি দিব। এটা বাচ্চার হক, হে পারবনি, এটা পারবানি, আপনি পারছেন না, এর লাগি তার হক এটা, আপনি এটা করতেন। জানাইয়া দিলাইছি আপনার খান দিয়া। এর ফলে বাচ্চারে খাওয়াইতা। 7 দিনের দিন বা 7 বাটে আপনি আকিকা করতেন, এটাও বাচ্চার হোক। এটা আরো সুন্নত কাম হল আছে, এটা তো আজকাল উঠি দিছে। বাচ্চার চুল কাটিয়া চুলরে ওজন করিয়া সমপরিমাণ ও ওজন পরিমাণ রূপা অথবা রূপার মূল্য আপনি সৎকা করতেন। আর আকিকা করতে, আকিকা সুন্নত, কিন্তু আকিকার ব্যাপারটা অত শক্ত করি আল্লাহ রবিবে ফরমাইছেন যে তোমরা যদি কেউ জানো যে তোমার মা বাপে তোমরা আকিকা করছই না, তাহলে বড় আর নিজে নিজের আকিকা আদায় করো। আকিকা কিতা বলে জন্ম শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আপনাদের নিয়ামত দিছেন, বাচ্চা দিছেন, ওটার শুকরিয়া আদায় করতে। এই পর্যন্ত যেটা বললাম এটা আসেনি এখন। হ্যাঁ, কিতাও গাওয়ালি ভাষা এখন চেতই ভুলো বেখা, চেতই শুনে চেতরি গাছ শোনাইনি, চেতই ভুলোতে কি বেখ হইয়া পারে। আপনি বাচ্চার ইতালাফি অবশ্যই না, বাচ্চার হক আদায় করছই না। এখন আপনি বুড়ো হয়েছেন আর জোয়ান হয়েছে, আপনি সাইডটা তার উপরে থাকি হক আদায় করতে, এখন আপনার সিনের না ফালাইয়া দরকার, হক তামাদি যায় না, হক তামাদি যায় না। তো এরপরে আকিকা করতাম। এর কারণে আকিকা করতে সময় একটা মসনুন দোয়া আছে, পড়েন, এই মুহূর্তে মনে করেন না, তবে তার সারাংশ হইল এই, আল্লাহ এই বাচ্চার পক্ষ থাকে এই কোরবানিটা, যেটা এই বাচ্চার রক্তর বদলা রক্ত, চামড়ার বদলা চামড়া, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি আমি তোমার নামে কোরবানি করলাম।
তুমি যে নিয়ামত দিচ্ছ ওটা শুক্রিয়া দেয় পেছেন নিয়ামত কেন মানেননি জি বাচ্চান যদি নিয়ামত ইকানটা মানেন তাহলে তো নিয়ামত হিসাবে গড়তা ও কথা তো একটা হয়ে নিয়ামত বনিয়ে তো আইছে না নিয়ামত ঠিক কিন্তু নিয়ামত বনিয়া আইছে না আপনি যদি নিয়ামত বানাইন বাচ্চারে তাহলে আপনার লাগি নিয়ামত আর যদি নিয়ামত বানাইতে পারেন না তো রহমত হ্যাঁ সাদা শাস্তির কারণ হইব দুনিয়ায় তো অনেক মা বাপ বাচ্চাইন্তর কারণে জিল্লতিত পড়ই শর্মিন্দা হই না আর কাল কিয়ামতের দিন একগুলো মানুষ পরিষ্কার লম্বা হাদিস শরীফর বাবার তো কইয়ার আল্লাহ হাবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন একগুলো মানুষ এই উম্মতের মাঝে শুধুমাত্র আওলাদর ওসিলায় নাজাত পাইবা এরপরে আল্লাহ হাবিবে ফরমাইন আরবগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন আওলাদর কারণে আটটি দিবা নাউযুবিল্লাহ মিন যালিক নাজাত পাইবা ওগুলোয় যারা বাচ্চাইন্তরে মুসলমান বানাইয়া নেককার পর্যন্ত বানাইয়া রাখিয়া যাইবা মা বাপ মারা যাইবা এমন হইব বহুত কবর যাইবা গুনাহ খাতার লইয়া বহুত থাকবা বাচ্চা নেককার নেকা আমল করিয়া মা বাবার দূরে বসিয়া দিব দোয়া করবো আল্লাহর দরবারও মাগফিরাতর আল্লাহর দরবারও মাগফিরাতর দোয়া করবো চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার থেকে মাগফিরাত হাসিল করি লইয়া আইব খবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া কিন্তু নেককার সন্তানে নেকা আমল করিয়া চাহে নামাজ রোজা হ্যাঁ কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার এই সমস্ত করিয়া বসিয়া দিব আর ধনী হইলে তো সদকা খয়রাত করবো সিদ্ধি সালাত করবো কুরবানি দিব হজ করবো উমরা করবো ইত্যাদি আর গরিব হইলে তো শারীরিক ইবাদত তো পয়সা লাগে না লাগেনি নামাজ পড়তে লাগেনি রোজা রাখতে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে না দিব তাইলে বাচ্চায় যখন নেকা আমল করে দিব ওদিকে মা বাবার গুনাহ খাতা মাফ হইব মা বাবার গুনাহ খাতা মাফ হইব যেহেতু খবর দেওয়ার পরে আর গুনাহ খাতা বাড়েন না তাই এক সময় এই মা বাপ বেগুন হয়েছে বা পাকসাফ হয়েছে ও কথাটাও আল্লাহ রবিবে সংক্ষেপে করেছেন একগুলো মানুষ কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা আর আটিবা ওগুলো ও যারা বাচ্চাইন্তর হক আদায় করতে না বাচ্চাইন্তর মুসলমান হিসাবে গড়িয়া তুলতে না আপনার উপরে যে মুসলমানই শিখাইবার এটা আপনার উপরে ওয়াজিব আসলো এটা শিখাইতরা না আমল করাইতরা না আর বড় হওয়ার পরে হে স্বয়ং সম্পূর্ণ হে নিজের থেকেও শিখে না যদি তাহলে কাল কিয়ামতের দিন হে আটটিব না মাতই না কাল কিয়ামতের দিন আটটিব আর হে যখন ও আটটি দিব তখন আল্লাহর দরবারে নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছই না নাউযুবিল্লাহ ও আটটি দিবা তো ইনো মা বাপ কইলাম কথার কথা মা বাপ একসাথে আয় কিন্তু ইনো মা দায়ী নাই কিন্তু বাবা পয়লা যে বুঝলাম মুসলমান দায়িত্বশীল বুঝাইছে নিয়ে কি পরিমাণ দায়িত্ব যে বাচ্চারে আপনি ফালি ফুসিয়া খাওয়াই দাওয়াইয়া শিক্ষা দিতেরা উচ্চ শিক্ষিত করটা কিন্তু মুসলমানই শিখাইছই না খাইলে হে আঁকছিলে কিন্তু আপনার সব পয়সা অনুরোধ করতো না হে আঁকটি গেছে তার হক পাইছে না তার যে হক আসলো আপনার উপরে এটা পাইছে না হে নালিশ করবো কইব আল্লাহ আমার শিক্ষা দিয়েছেন না নাউযুবিল্লাহ ও কথাটাও আল্লাহ নবী ফরমাইছেন যে একগুলো মানুষ কাল কিয়ামতের দিন শুধুমাত্র আওলাদের কারণে আটটিবা আপনি নামাজ রোজা তিলাওয়াত সব কিছু করছেন আপনার আমলে বরবাদ যাইতো নাই ফাইবা কিন্তু এই গাটো এই পরিস্থিতিতে আপনি আটটি দিবার জবাব দেব না ফরবাদি মিশে মাতিয়ে যাইতা না তো আকিকা পর্যন্ত করেছিলাম এটা তার হক এরপরে
জবান উঠার পরে তো তারে খালি বসিয়া খাওয়াই দিয়ে বড় করতা, জবান উঠার পরেও তারে কলমা থেকে শুরু করে দিতে আস্তে আস্তে। তাকে 7 বছর বয়স পর্যন্ত নমাজ শিক্ষা দেওয়া হয়ে যেত, নমাজ শিক্ষা হয়ে যেত। তারপরে নমাজের লাগে হুকুম করতা, আর 10 বছর বয়সও তারে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। আমরা এটা দায়িত্ব পালন করি আর না করতে, কেউ তো আমরা বাচ্চাই বেনমাজি হচ্ছে। এটার পিছনে কারণ হইল দুনিয়া আমরা সামনে একেবারে সামনে আইছে, দুনিয়ার প্রতি আমরা এত বেশি আগ্রহ বাড়ছে। কিভাবে তাড়াতাড়ি পড়িয়া পরীক্ষা দিয়া পাশ করিয়া চাকরি করতো না, এই বিদেশ হইত মাত্রই না দিনদারি যে সবাই থাক যে বাড়িতে যাওয়া, এর কারণেও এই সমস্যা আমার। তাই বুঝলাম মৌলিক শিক্ষাটা বক্তব্য হয়, অর্থাৎ তাদের চাঙ্গা হরুক, ওটারে পুরা দমে চালু হরুক, আর বাচ্চাই তোরে উদ্যোগ করা। গড় ফড়িয়া এটা হয় না, গড় 3-4 বছরে আলাম তালা পর্যন্ত পড়াইনও শেষ, তার চর্চাও না, এর ফলে ভুলি যায়। কিন্তু বক্তব্য যেটা পড়ছে না আজ পর্যন্ত স্মরণ আছে না, তার একটা কারণ হইল প্রত্যেক সপ্তাহ এটারে দোয়ার হইল মাত্রই না, প্রত্যেক সপ্তাহটারে করে সিনার মাঝে গাড়িয়া দিলে। এর লাগি বক্তব্যটা চালু করলেন জানি। দায়িত্ব সম্পর্কে তো এই আজ আপনারা শুনেন, আমি শুধু আয়াতটা পড়িয়া শেষ করি আর এই প্রসঙ্গ। আল্লাহ বলবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর অর্থ হইল তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচো। এটা আল্লাহর নির্দেশটা নেই মাত্রই না, এটা আপনার উপরে আল্লাহর নির্দেশ যে আপনি নিজে দুজকের আগুন থেকে বাঁচতা এবং আপনার নিজের পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচাইতা। এখন প্রশ্ন হইল পরিবার পরিজন খারাপ বলে, পরিবার পরিজন হইল যারা ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারাও আপনার পরিবার মুক্ত, তারাও আপনার পরিবার মুক্ত। আপনার ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করা হইত না, আপনার পরিবার মুক্ত নয় তারা। আপনার পরিবার শুরু হয়েছে আপনার স্ত্রী থেকে আর বাচ্চা পর্যন্ত, ও কয়জন সদস্য হইল আপনার পরিবার মুক্ত। আল্লাহর পক্ষটা কি নির্দেশ? এই বাচ্চান্তর প্রতি, বাচ্চান্তরে আপনি দুজকের আগুনতেই বাঁচাইটা, দুজকের আগুনতেই বাঁচাইতে হইলে তো মোটমাট সারাংশ হইল দুজকের আগুনতেই বাঁচতে যা লাগে আপনার তা শিখেইটা আমল করাইটা। কথা শেষ হয়েছে জি কিতাব মূল পেশা আমরা তা করি আর এর লাগি শেষ অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো যাই হোক, আমি আর একটা কথা কইয়া শেষ করিলি। আর আমি আয়াত তিলাওয়াত করলাম, কিছু অন্য আলোচনা করবার খেয়াল আসলো। আমি আপনার সামনে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হইল, এরকম আসেননি, দাবি করেননি যে আমি দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কোন চুক্তি করিয়া আইছি বলে আমার এই মুসলমান বানাইও, মুসলমান গুলো জন্ম দিও? আসেননি ছোট বড় কেউ? জি, গোপন কোন চুক্তি না। তাইলে দ্বিতীয় সম্পূরক প্রশ্ন হইল, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর কুল নাইলে খ্রিস্টান বা ইহুদির কুল জন্ম দিতে পারতাম। জি, কথাটা একটু গভীর চিন্তা করেন। আল্লাহ চাইলে হিন্দু বা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান কুল জন্ম দিতে পারতাম, রূহ বাটার সময় দিতে পারতাম। তাই আমরা মুসলমান গুলো জন্ম দিয়ে আমরা মুসলমান বানাইছ, আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছেন, এটা আল্লাহর খাস দয়া, আমরার প্রতি খাস এহসান। আমরা ও যেটা আগে করেছি এটা খেনে করতাম আমি। অপরদিকে
আমি খেয়ে তার পরিচয় অনু হয়ে গেছি। ও মুসলমানগুলো জন্ম লওয়ার কারণে তো আজকে মুসলমান, মাতই না। এরা হিন্দুর গুলো জন্ম লইছে তার পরিচয় হিন্দু। এই মুসলমানগুলো আপনি ইচ্ছা করি জন্ম লইছেন না, আল্লাহ ইহসান করছে। তাই ইহসানের শুকরিয়া আদায় করা দরকার, ইহসানের বদলা দেওয়া লাগে। কোন মানুষের যদি আপনার ইহসান করে তাইলে এটা বলতাম না, এটার বদলা দিবার চেষ্টা করতাম, অন্তত ওকে শুকরিয়া আদায় করতাম। আর আল্লাহ এত বড় ইহসান করছেন যে আমরা এটা হাবিবুর উম্মত বানাইছেন। এই ইহসানের বদলা দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়, বরং সারা জিন্দগি যদি আপনি সদ্যাত মাটির কপাল রাখিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, তারপরে ওই আদায় হইতে নাই। আল্লাহ ইহসান করছে। উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর ইহসান অগণিত অসংখ্য নিয়ামত। অন্যান্য নবীর উম্মতের উপরে যেটা ইহসান করছেন আল্লাহ, তা কুরআন শরীফে অনেকটা উল্লেখ করছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর যে অত ইহসান করলা আল্লাহ, এই ইহসান ব্যতীত অন্য কোনো ইহসান দিয়ে আল্লাহ স্মরণ করে দিছেন না। এই ইহসান যেটা আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছেন আমরা, এটার স্মরণ করে দিছেন। আল্লাহ কে বলেন, হে আমার হাবিবুল উম্মত, হে মুমিন হল, আমি তোমরা রূপে ইহসান করছি। কে বলেন? আল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এটা বেশ বেশ জায়গাতে আছে অন্য নবীর উম্মত। আমি একটা মহফিলও আছি, ১০ ঘন্টা করে ঋণ দেব। ওইটার দ্বারা আমাদের আত্মপরিচয় ও আয়াত আমি তিলাওয়াত করলাম। আর এই আয়াতের লগে অন্য কিছু আলোচনা করতাম, আসলে এখন আর করিয়ান না। এবার কইছেন তোরা জিকির করবার লাগে, বাস। তো আমি আয়াত তিলাওয়াত করলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ কইন, আমি মুমিনদের উপরে ইহসান করছি। একবার শুকরিয়া আদায় করুন। আমি মুমিনদের উপরে ইহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল ঘটাইছি। রসুল ঘটাই আমরা উম্মত বানাইছি, অতই না। এরপরে রসুলের দায়িত্ব কিতা, আর সর্বশেষ হইল এর আগে যদিও তারা কত কষ্ট আসলো, কিন্তু আমি রসুল ঘটাই তারা হেদায়েত দান করছি। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহর ওয়াস্তে অন্য ওয়াজ তো হইছে, হইব, শুনবা। আমার কথা কানা নিয়ে একটু চিন্তা করবা, মাতই না। না বলে ওখানে দিয়ে আমাইছে, ওখানে দিয়ে যাও, এর লাগে তো কিছু খাওয়া না। তা ওয়াজে খাওয়াইতো না, বছর ওয়াজ 2-4টা করাইলাম, তা খাওয়াইতো না। মূল যদি ঠিক না হয়, মূল যদি ঠিক না থাকে তো ওয়াজে খাওয়াইতো না। ও যে জোয়ান হল, এটা আপনি আরো বহুত কিছু কইন। যদি নমাজের ফজিলত, কোরআন শরীফ তিলাওয়াতের ফজিলত যদি কইন, কোরআন শরীফ পড়া জানে না, নমাজও জানে না, ফজিলত কিতা শুনিয়া কিতা করবে। তো পয়লা কোরআন শরীফ পড়া শিখতই, ওখানকে থাকে, ওখানটা আগে করুক। তারে পড়া নমাজ বা নাউকা ছৌ নমাজের হুকুম দিবা, নমাজের ফজিলত কইলে তখন তার ফায়দা হইল। এখন 2-4 ঘন্টা নমাজের ফজিলত সম্পর্কে ওয়াজ করলাম, নমাজ জানে ফায়দা হইব। তবে শেষ পরিণতি যেটা, এটা কইছি তো মনে থাকবো না। কাল কিয়ামতের দিন একগুলো আঠি বা এগুলো সংখ্যাই কিন্তু বেশি হইবা। সাইন নিওলা আঠিটা, সেটা দায়িত্ব পালন করো। বাচ্চার তার হক দেও, তাইলে পরবর্তীতে আপনি হক পাইবা, তার কাছটাই লইবা, খাইবা।
আর নাইলে তো জেলা ওর ভালো দেব আজকাল তো কিতা আর একটা ভালো হয়েছে বয়স হইলে মা বাপরে নিয়ে নিয়ে সরকারি একগুলো দিলেন কিতা কোন এটার নাম বিদ্যাস তো বলে হলো থাকো আরামে থাকো খাও হ্যাঁ ওলা দিয়া দিয়ে আইব দিয়া দিয়ে আর তো এমনি তো ভালাইয়া যাইতরা মাতুই না ওহর ভালাইয়া যার যদি মুসলমান হইতো তার আত্মপরিচয় জানতো আপনি তারা শিখাইতা তাইলে ভালাই যাইতে পারেন আপনি শিখাই শুন না আপনারা চিনেন না এর লাগি বাচ্চাইন যেভাবে আপনি গড়িয়া তুলবা হলো বাচ্চাইন তোর উদাহরণ খাই দোলা খাইছিলেন তো ফিটা করবার আগে যাই ফিটা উঠা তো আজকাল উঠে গেছে নাস্তা করলে দেখ কিন্তু আঙ্গুর মালটা আপেল নাস্তা হোক দেওয়া ওটা নাস্তা এটা খাইও না নিয়ে হয় না ফিটাটা এটা ওরও না যখন ইট বনে তো দেখছেন না হ্যাঁ ইট না আনলে গোল বানাইন কিলা ইট বানাইতে সময় পেলাম মাটির পানি দিয়া ফেক দিয়া মারিয়া একটা গুল্লা বানায় না জি আর এই গুল্লাটা যে ফরমাত ছাড়ে ঠিক ওলা হয় না ফরমাত যেটা লেখা ওটা উঠে না বাচ্চাই নোলা ও তো ফেকল দলা আপনি যেভাবে জেলাই তা শিকাইবা যেভাবে গড়িয়া তুলবা ওলা হইব ঠিক ওলা হইব তাহলে আমরা তৌফিক দেউকা ওফালা ও কথাটা এখনো রাখুকা বলে আমি চাইয়া মুসলমান ওইছি না আল্লাহ এহসান করি আমারে মুসলমান বানাইছেন তার হাবিবের উম্মত বানাইছেন এই কারণে আমি দায়িত্বশীল আর এই দায়িত্বটা পুরো কঠিন দায়িত্ব পারিবারিক দায়িত্ব যেহেতু মুসলমান হলে বিয়া শাদী করেন আল্লাহ হাবিবের সুন্নত বিয়া শাদী ফরজ নাই কিন্তু মাত্রই না তখন তো মুরব্বী হলে বলে আমার তো মাথার উপরে ফরজ কুয়ার বিয়া পুরীর বিয়া রয়েছে ফরজ নাই কিন্তু এটা সুন্নত তো বাচ্চাই তোর দায়িত্ব যেটা এটা থেকে মুক্ত নেই এখনকার বাচ্চা মা বাবার জিম্মায় আছে কিন্তু কাল বড় বিয়া শাদী করবো দায়িত্ব করতে যাবো এ বুঝুক বা না বুঝুক আপনার যখন করে নিবার তখন এই মহিলার বারণ পোষণ আপনার উপরে ওয়াজিব এখন বাচ্চা কাচ্চা হইবা সব বাচ্চাই তোর ওয়াজিব বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব এটা তো হাতটাকে আপনি যদি তার খোলাকে দিতে পারতেন না চুরি করে দিতে চুরির দায় আপনার উপরে বর্তাইব কিন্তু বাচ্চাই তোর উপরে বর্তাইতে হবে বাচ্চাই তোর উপরে বর্তাইতে হবে তাহলে আপনার খোকা আল্লাহর কাছে পানার চাই ফেলা শয়তানের দুকা দিয়ে আপনার ফেলাইয়া রাখছে দুনিয়াদারি একটা কথা কই মোটেও নিষেধ দেয় মাল সামানা আহরণ করা হালাল রুজি করা জি নিষেধ নাই কোনো সীমা রেখা নাই যে অতটুকু হইতে রুফে নাই এরকম কোনো সীমা রেখা নাই কিন্তু কিন্তু শর্ত দেওয়া আছে শুধু আল্লাহর হক যেটা ওটা আদায় করতে আছে না নি আল্লাহর হক মাতুই না কিতা আল্লাহকে যদিও কিতাব ওইটার লেখা নাই কিন্তু এটাও জরুরি আপনি যে দেশও থাকবেন দেশের ট্যাক্স যেটা সরকার নির্ধারিত ট্যাক্স এটাও এইটা নাহলে দেশ চলবো কি লাভ মাতুই না কোনো সীমা নেই তবে এই ক্ষেত্রে যদি কোনো ভুল আপনি করেন কোন হারাম মিলাইয়া রাখিয়া যায় তাহলে এটার লাগে দায়ী আপনি হইবা বাচ্চার যে আপনি মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে মালিক হইবা তারা দায়ী হইতো নাই কিন্তু মোটেও নাই তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে তারা জবাব দিয়ে করা লাগতো না আপনার প্রশ্নে আপনি জবাব দিবেন ও যে কথাটা ও কথাটা যদি নিষেধ হয়ে রাখিতে আজ অন্য মালা